আমি স্নেহা সাহা, আমি সন্তোষপুরে থাকি। আমি একজন হোম মেকার। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, ভিন্ন ধরনের রান্না করতে আমি খুব ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকেই আজ আমি শ্রীমতী দরবারে আয়োজিত হোমসের সিজন 3 অনলাইন কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আমি এই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী। আর এই প্রতিযোগিতায় আজ আমি মিষ্টি স্যান্ডউইচে আমি আম্রপালি সন্দেশ এই রেসিপিটি করে দেখাবো। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবেন। নমস্কার। চলো বন্ধুরা, তাহলে দেখে নিচ্ছি আম্রপালি সন্দেশ বানাতে কী কী উপকরণ লাগছে আমার। আমি এখানে গোলাপ খাস আম নিয়েছি, 1 লিটার দুধের ছানা নিয়েছি, ছানাটাকে হাত দিয়ে একটু স্মুথ করে নিয়েছি, গুঁড়ো দুধ, গুঁড়ো চিনি, ম্যাঙ্গো জ্যাম, ম্যাঙ্গো পাল, কন্ডেন্স মিল্ক, আর লবঙ্গ লাগবে, পেস্তা আর ঘি। তাহলে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রাখবো। এবার আমি ছানাটাকে হাফ করে দেব। হাফটা এখন দেব আর হাফটা আমি পরে ইউজ করব। ছানাটাকে দিয়ে আমি একটু হাত ডলে 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 ছানাটাকে ইসে করব, একটু স্মুথ করে নেব। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা একটু ভালো করে ইসে মিক্সড হয়ে গেলে তারপর আমি কন্ডেন্স মিল্কটা একটু দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিক্সড হয়ে গেছে, এটা কন্ডেন্স মিল্কটাও মিক্সড হয়ে গেছে। এবার আমি বাকি ছানাটা যেটা আছে সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে এটাকে ছানাটাকে ডলে 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 এটাকে মিক্সড করে নেব। এবার আমি অল্প সামান্য, আমি যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি আমি সামান্য গুঁড়ো চিনিটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে আবার মিক্সড করব। চিনিটা দেওয়ার পরে জলটা ছেড়ে যাবে, সেই জলটাকে আমি পুরোটাই টানিয়ে নেব। চিনিটা আমার পুরো গলে আর এটা শুকিয়ে গেছে, পুরো টান হয়ে গেছে। এখন আমি ম্যাঙ্গো পাল্পটাকে দিয়ে দেবো। 2 চামচের মতন আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নেব। এবার আমটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করে রাখবো না প্যানে। এই যে আমার সুন্দর উঠে আসছে। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিচ্ছি। প্লেটের মধ্যে আমি একটু নামিয়ে দিয়ে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে নিয়ে আমি আসছি আবার। ছোট ছোট করে একটুখানি নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে একটু গোল করে নেব। গোল করে এর ভেতরে একটু বাটির শেপ করে নেব। এরকমভাবে বাটি করে তার ভিতরে আমি অল্প করে জ্যাম ঢুকিয়ে দেব। ঢুকিয়ে বাটিটাকে আস্তে আস্তে আমি চারপাশ থেকে মুড়ে নেব। চারপাশ থেকে মুড়ে আমি আস্তে আস্তে এটাকে গোল করে নেব। গোল করছে, এবার গোলটাকে আমি একটু হাতে লম্বা শেপ দেব। এইভাবে লম্বা করে এই হাত দিয়ে এই জায়গাটাকে একটু চেপে দেব, মানে আমের আকার দেব। যেরকম আমরা ছোটোবেলায় হাতের কাজ করতাম মাটি দিয়ে, সেভাবে আমাদেরকে এভাবে একটু হাতটাকে চেপে দিয়ে আমের শেপটাকে বানিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু চেপে আমের শেপটা দিয়েই একটা আমি এখানে লবঙ্গ গুঁথে দেব। আর একটা পেস্তা, আমি আমের পাতাটা বোঝানোর জন্য আমি একটা আমের পাতা দিয়ে দিলাম পেস্তা দিয়ে। এই হয়ে গেল আমার আম। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি।
এবার আবার একটু হাতে ঘি নিয়ে এটাকে নিয়ে একটু হাতে একটু গোল করে নিয়ে আবার আমি একটা বাটি শেপে করে দেবো। এবার আমি এটার ভিতরে একটু জ্যাম ঢুকিয়ে দেব। জ্যাম ঢুকিয়ে আমি আস্তে আস্তে চারপাশটাকে মুড়ে দেব। এবার আমি হাত দিয়ে এটাকে একটু লম্বা শেপ করে দেব, হাত দিয়ে এরকমভাবে করে এই শেপটাকে মাঝখান দিয়ে এখানে আঙ্গুল দিয়ে একটুখানি চেপে দেব। চেপে দিয়ে নিচটাকে একটু ফোল্ড করে দেব। ফোল্ড করে দিলেই জিনিসটা আমের শেপ চলে আসবে। এভাবে আমের শেপটা চলে আসবে। এবার আমি একটা লবঙ্গ দিয়ে ওপরে গেঁথে দিচ্ছি আর একটা পেস্তা এখানে লাগিয়ে দিচ্ছি পাতা। দেখতে পুরো আমের মতন হয়ে গেছে। বন্ধুরা, চলে আসছি আমি আম্রপালি সন্দেশ নিয়ে। আম্রপালি সন্দেশের শেপটি অনেক খুব সুন্দর আসছে দেখতে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।